হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলেন, মালিক, ও মালিক, বৃষ্টি তো হয় না। আল্লাহ, বৃষ্টির জন্য উম্মত আমার কাছে এসেছে। আল্লাহ পাক বলে, বৃষ্টির জন্য দোয়ার আয়োজন করো। উম্মতদেরকে নিয়ে তিনি দোয়ার আয়োজন করেছেন। এইবার দোয়ার আয়োজন করার পর মূসা নবীকে, আল্লাহ তুমি এইবার বৃষ্টি দিবানি। আল্লাহ কই, মূসা রে, বৃষ্টি দিয়া দিতাম, কিন্তু একটা মানুষ এখনো কাটি দিলে তওবা করে নাই। এই মজলিসে যত মানুষ এসেছে সবাই তওবা করে নিয়েছে। সুদখোর কই, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না। ঘুষখোর কই, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। বেনামাজি কইছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। আল্লাহ জীবনে আর রোজা ছাড়বো না। জীবনে বাপ মার সাথে বেয়াদবি করবো না। যে যত গুনাহ ছিল রে মূসা, সবাই কিন্তু তার গুনার ব্যাপারে তওবা করেছে, আর করবে না। কিন্তু ওই মজলিসের ভিতরে একজন এমন আছে যে এখনো তওবা করে নাই, অথচ তোমার মজলিসেই বসা, এখনো তওবা করে নাই, এখনো সে গুনাহ তা ছেড়ে দেওয়ার নিয়ত করে নাই, এখনো সে সুদের ব্যবসা বন্ধ করার নিয়ত করে নাই। ওরে মূসা, আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিতাম, কিন্তু ওর কারণে বৃষ্টি বন্ধ রেখেছি। ওরে এই মজলিস থেকে উঠে যেতে বলো। যদি সে উঠে যায়, সে উঠতে দেরি হবে, বৃষ্টি নাজিল হতে দেরি হবে না। মূসা নবী কই, এই মজলিসের ভিতরে এমন কে এমন এই মজলিসের ভিতরে আসো, এখনো তুমি তওবার নিয়ত করো নাই রে। তোমার কারণে বৃষ্টি বন্ধ, তোমার কারণে বৃষ্টি বন্ধ। তাড়াতাড়ি তুমি আল্লাহর দোহাই এই মসজিদ ছেড়ে চলে যাও, এখান থেকে তুমি উঠে যাও। তুমি উঠে গেলেই আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে। কেউ সবাই এই আওয়াজটা শুনতে পেল। যেই মানুষটা তওবা করে নাই, সে তো বুঝে গেছে ঘটনা তো সত্য। আল্লাহ তো আমার দিলের হালত তার পয়গম্বর মূসাকে জানায়া দিছে, কারণ দিলের অবস্থা জানেন শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? দিলের কথাগুলি শুনেন কে? কেউ শুনে না, কেউ জানে না। মানুষের অন্তরের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা মনের খবর জানে না, মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মূসা পয়গম্বরকে জানায় দিলেন, মূসা, ওরে বলো, সে উঠে গেলেই আমি বৃষ্টি নাজিল করব। এইবার দেখা গেল কি বুঝলাম, গুনার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সময় রহমতের বৃষ্টি আসা বন্ধ থাকে, ঠিক না? হ্যাঁ, জমিন আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করার জন্য, আসমান আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করার জন্য, আর মানুষ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। মানুষ যতদিন আল্লাহর গোলামি করবে, মাখলুক ততদিন মানুষের খেদমত করবে। আর মানুষ যেদিন আল্লাহর গোলামি ভুলে যাবে, মাখলুক খেদমত করাও ছেড়ে দেবে। কথাটা বুঝে আসছে? জমিন থেকে ফসল হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে। এত যত প্রকারের নিয়ামত আমরা দেখি রে যুবক, সব কিছু আল্লাহ পাক বানাইছেন তোমার আমার জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইছেন তোমার আমার জন্য, আর আমাকে তোমাকে বানাইছেন আখিরাতের জন্য, ঠিক কি না? যেদিন মানুষ আখিরাতের কথা ভুলে যাবে, আল্লাহর গোলামি ছেড়ে দিবে, সেদিন থেকে জমিন থেকে আর ঠিক মতো ফসল আসবে না। দেখবেন তো এখন দেখা যায় গুনাহ বেশি হইতেছে জমিনে, পরিমাণে গুনার পরিমাণ বেড়ে গেছে, নেক কাজের পরিমাণ কমে গেছে, গুনার পরিমাণ বেড়ে গেছে। এজন্য দেখবেন জমিনে আগের মতো ফসল হয় না, ঠিক মতো আম গাছে আম হয় না, ঠিক কি না? যখন যে টাইমে বৃষ্টির প্রয়োজন ওই টাইমে বৃষ্টি নাই, যখন বৃষ্টি দিলে বিপদ আছে এই টাইমে বিপদ। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই, আনসিজনে শীত।
সব কিছুর ভিতরে উলট পালট, সবকিছু আমাদের খেদমত আস্তে আস্তে কেন বন্ধ করে দিচ্ছে? কারণ হলো আমরা আল্লাহর গোলামি ভুলে গেছি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সত্যিকারে যারা আল্লাহর গোলাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে তাদের গোলাম বানায় দিছে। ঘর পরিসাব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি, ইনি তো এমনও নজির মিলে সিলেটের জমিনে মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ ময়মনসিংহের জমিনে যায় পড়ছেন। কোন বিমানে গেলেন? বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, কুয়েতের এয়ারলাইন্স, কোন এয়ারলাইন্সই না। এটা আল্লাহর কুদরতি এয়ারলাইন্স। যে কিসের এয়ারলাইন্স? কুদরতি এয়ারলাইন্স। জিন্নাত গুলা হুজুরের ভক্ত ছিল। অনেক সময় জিন্নাতের দ্বারা হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের উস্তাদগণ বহুর বলছেন যে হুজুরকে কখন কোথায় দেখা যাবে ঠিক নাই। যাইতেন কি কিরা, কোন বিমানে, কোন জাহাজে, কোন হেলিকপ্টারে চড়তেন, কেউ বুঝে না। কারণ কি? তিনি আল্লাহর গোলাম ছিলেন, আর আল্লাহ মাখলুককে তার গোলাম বানিয়ে দিয়েছেন। সত্যিকার আল্লাহর গোলাম ছিলেন, এজন্য মাখলুককে তার গোলাম বানিয়ে দিয়েছেন। আহা, আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য বৃষ্টি বন্ধ। কখনো কখনো এরকম আমাদের উপরে আযাব গজব চলে আসে, কখনো কখনো ফসলের মধ্যে পোকা দেখা দেয়। দেখলাম আমি ওই দিন ছোটবেলা দেখছি, সিম গাছ লাগাইলে, আপনারা সিমরে কি কোন? উড়ি কোন না? এই উড়ি গাছ লাগাইলে কত সুন্দর উড়ি ধরতো, একদম ঝুঁপিয়া টিনের চাল চুল যা আছে গাছ গাছালি সব কিছুতে বের দিয়া এরকম উড়ি আইতো। এখন উড়ি গাছ লাগাইলে কিতায় যে ভাইছে, দেখা যায় কয়েকদিন পরে ওই ওলু দিয়ে যায়, ঠিক না? কয়েকদিন পরে কি হয়ে যায়? হলুদ হইয়া যায়। যে কৃষি যে বিজ্ঞানী যারা আছে, অফিসার, এরা কয় আমরাও বুঝি না এটা কিতা, হেরাও বলে বুঝে না, এরাও ধরতে পারে না। না ফুক দেখা যায়, না কি দেখা যায়, হলুদ হয়ে গেছি গে, শেষ। হলুদ ধরলেই পরে এটা বলে ভাইরাস। এটা ভাইরাস আইলে সাথে সাথে ইটার দ্বারও আরেকটা যদি বাঁচাইতে চাও তো ইটার তাড়াতাড়ি খাইতে ফালাই দেওয়া লাগে। ওই পেঁপে গাছ কত সুন্দর, আগে এক সময় দেখতাম আমরা পেঁপে গাছ, ছোট পেঁপে গাছ লাগাইতাম, পুরা গাছ জুড়ে পেঁপে আইছে। ও আল্লাহ, এখন কোন যে গজব আইলো! পেঁপে গাছ লাগাইছেন, কয়েকদিন পরেই দেখবেন পেঁপে গাছ এটা হলুদ হয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। হলুদ হইলে কি করন? তাড়াতাড়ি এটা কাটো, এটা বলে ক্যান্সার, এটা ফাঁসের যে গাছ আছে এটা রোগে ধরবো। গজব দেখছেন নি কত দিক দিয়ে আইছে, কত দিক দিয়ে গজব আইছে। এক সময় টমেটো আমরা জমিতে যাইতাম, যাই দেখতাম, আরে আল্লাহ কি সুন্দর শস্য মানুষে লাগাইছে, টমেটো ধরতেছে, তারপরে ধান গম ধরতেছে, এরকম ভাবে শস্য লাগাইছে। কত ধরনের এরকম শীতের সিজনে আসিল, কিচ্ছু নাই। ওই দিন দিয়ে গেলাম আমি এক হাওড়ে, যাই দিগাইলাম কি ব্যাপার, টমেটোর বেচারা কান্না শুরু করছে। কই হুজুর, এত পরিশ্রম, এত কষ্ট কইরা এই টমেটোর চারা লাগাইলাম, দেখেন অবস্থা, দেখেন ওই কুকরা মুকরা ওইয়া বোঝা যায় যে খেরে কিতায় যে ধরছে, মানে দম বেরিতেছে না ভাই। ওই টমেটো চারা, কোনো টমেটোর কোনো খবরই নেই। এই অবস্থা বেচারা কান্না শুরু করছে। এই যে এমন উতাল ফাতাল হয়ে গেল পৃথিবী, এই মাত্র 10 বছর 20 বছরের ভিতরে। এক সময় আমরা যা দেখতাম এখন তা নাই, আর 10 বছর পরে যে কিতা আইব এটা এখন আমরা বুঝতেই পারতেছি না, ঠিক কিনা? আর 5-10 বছর পরে যে কি হইব এই জমিনের, আল্লাহ ছাড়া কেউ। কারণ আজকের যে হালত, এই হালতটা যে এমন হইব 10 বছর আগে মুরব্বীরা এটা ভাবতেই পারছে না, ঠিক কিনা? কল্পনাতেই ছিল না যে ইরম হইতে পারে, এখন যা হইছে। এজন্য মুসা আলাইহিস সালাম বারবার লোকটারে কইতেছে যে তোমার কারণে বৃষ্টি বন্ধ, কারণ সবাই তওবা করে লইছে। গুনাহ হওয়াটা দোষ না, গুনাহ হওয়ার পরে তওবা তাড়াতাড়ি না করাটা হলো দোষ। গুনাহ হয়ে যাওয়াটা দোষ না। শয়তান লামছে আমার আপনার পিছনে গুনাহ করানোর জন্য, হে গুনাহ করাইয়েই ছাড়বো। কিন্তু যেই মানুষটা গুনাহ হওয়ার পরে ড্যাম কি আর গুনাহ হয়ে গেছে গিয়া, নামাজ ছাইড়া দিছে কিন্তু দিলে ভয় নাই, মারে কষ্ট দিয়া লাইছে পিঠে কোনো ভয় নাই, ই কথা কয় না হাই আমার আম্মার দিলে কষ্ট দিছে, আমার আব্বারে কষ্ট দিছি, আব্বা মাফ করে দিও, আম্মা মাফ করে দিও, ই কথা কয় না। বরং দিন দিন হে খালি এরকম কষ্ট দিয়েই যাইতেছে।
আল্লাহ রব্বুল আলামিন বলে এই বান্দা হলো সবচেয়ে বড় নাফরমান, এরে আমি আল্লাহ ঘৃণা করি। কিন্তু যে মানুষটা গুনাহ হওয়ার পরে বুঝটা ফিরে আয়, আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ বলে তারে আমি এত ভালোবাসি, যার গুনাহ হইছে ওই না, তার থেকে আমি এরে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে, কে তুমি একটু বের হয়ে যাও, কানার মনে মনে জানা, ঠিক না? কে কোন মানুষটা তওবা করে নাই এই কথাটা তো তার দিলে দিলে জানা, কিন্তু সেইবার চিন্তায় পড়ে গেল, এখন যদি আমি এতগুলা মানুষের ভিতরে আমি উঠি, তাহলে গ্রামের মানুষ সবাই আমাকে চিনে ফেলবে, আমাকে তারা চিনে ফেলবে, আমি এই গ্রামের আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার, আমি হলাম নাফরমান, আমার কারণে বৃষ্টি বন্ধ, আমার কারণে রহমতের বৃষ্টি আয় না, আমি মানুষের কাছে কেমন করে মুখ দেখাবো গো, এই মানুষের কাছে কেমন করে মুখ দেখাবো? এইবার লোকটাই মনে মনে কই, যদি না উঠি, এখন আল্লাহ নাম কইছে না উঠি, যদি না উঠি তাহলে কিছুক্ষণ পরে আল্লাহ মুসা নবীর আমার নাম কয়ে দিব, ঠিক না? যে আল্লাহ এতটুকু কইতে পারছে, এই আল্লাহ নামও কইতে পারেনি না, পারে না? চোখের পানি জড়াইয়া মানুষকে না দেখাইয়া, চোখের পানি জড়াইয়া মাথাটা নিচের দিকে দিয়া তওবা শুরু করে দিল, আর কান্দার কই, মালিক আমার গুনার খবর কেউ জানে না, এখনো তুমি কাউকে জানাইছো না আমি কোন গুনায় আছি, আল্লাহ তুমি এতটুকু এখনো পর্যন্ত গোপন রাখছো, ও মালিক কাটি দিলে তওবা করলাম, আমি আর জীবনে এই গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মানুষের মাঝে যেইভাবে বেইজ্জত না করা এখনো বসায় রাখছো, আল্লাহ তোমার কাছে আমি আমার ইজ্জত চাই, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বেইজ্জতের মালিকও কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আল্লাহ ইজ্জত দেয়। এইবার লোকটা কান্দে আর কয়ে, মালিক তুমি তো ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত কইরো না গো আল্লাহ, আমি দিলে দিলে কাটি দিলে তওবা করেছি, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরা লাগে না, তওবা করতে নবীর কাছে যাইয়াও নিজের গুনাহ বলতে হয় না। এই লোকটা মজলিসে বসে বসে দিলে দিলে তওবা করেছে, কেউ তার তওবা শুনে নাই রে যুবক, কেউ তার কথাগুলা শুনে নাই, গুনার কথা সে কাউকে বলে নাই, তওবা করতে মেম্বারের হাত ধরা লাগে না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধইরেও তওবা করা লাগে না, দিলে দিলে সে শুধু গুনার কথা স্বীকার করেছে। কার কাছে? একটু জোরে বলেন কার কাছে? দুনিয়াতে কারো কাছে আপনি গুনার কথা বলবেন না, গুনাহ আল্লাহ ছাড়া কারো কাছে বলতে নাই, ঠিক কি না? বউয়ের কাছে কইেন না, বউয়ের কাছে কইেন না, বউয়ের কাছে কইেন না। বউ খুব ভালোবাসছে, বউর কাছে আপনি একটা গুনার কথা কইলিছেন, দুনিয়াতে যদিও আপনার বিপদে না ফালায়, হাসরের মাঠে কলিজার টুকরা বউয়ে আপনার বিপদে ফালাইব। বুঝে আইছে? যুবক, বন্ধুদের সাথে বৈশা একসাথে হাসি ঠাট্টা কইরা বন্ধুর কাছে তুমি নিজের গুনার কথা বলে ফেলো, আল্লাহর দোহাই এই কাম করো না। তোমার গোলা তুমি তোমার বন্ধুরে শোনাইয়া কি করছো ভুল জানো? এই বন্ধু তোমার বিপদে না ফালাইলে, দুনিয়াতে বিপদে না ফালাইলে আখিরাতে 100% বিপদে ফালাই দিব। কারণ আখিরাতের ময়দান কেউ কারো উপকার দেখতে পারতো না, কেউ কারো ভালো চাইতো না, চাইবো কে কারে বিপদে ফালাইতে পারে, কে কারে বিপদে ফালাইতে পারে। তখন এই বন্ধুকে আল্লাহ তুমি এরে কিভাবে তুমি জান্নাত দিতেছো, এরে তুমি কিভাবে বেহেশতে দিতেছো, আমি তো জানি হে এই গুনাহ করছে, আমারে নিজের মুখে কইছে, আল্লাহরে কইব শোনো। তখন আল্লাহ পাক কইব, বান্দারে কি ভুল তুই করলি রে বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ গোপন রাখলাম, কিন্তু তুই তোর গুনাহটা গোপন রাখতে পারলি না। আমি আল্লাহ তো কাউকে জানাই নেই, আমি তো দুনিয়ার কোনো মানুষকে এলান করে জানাই নেই এ এত বড় সুর, এ এত বড় বাটফার, এ এত বড় জিনাকুর, এই কথাটা তো আমি আল্লাহ গ্রামের মানুষকে জানাই নেই।
কিন্তু তোর গুনাহ তুই নিজে গোপন রাখতে পারলি না। আজকে বিপদে পড়ে গেলি নিজে জানানোর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি কোনো অভিযোগ আল্লাহর কাছে করে, আল্লাহ এই অভিযোগকে আমলে নেয়, কারণ আল্লাহর আদালত হলো ইনসাফের আদালত। অভিযোগ একজনই দিব আর আল্লাহ এটা শুনবো না, এটা হইতে পারে না। আল্লাহর বিচার হবে ন্যায় বিচার। হাসরের মাঠে ঘুষ চলবে না, হাসরের মাঠে রেড ফোনে ফোন চলবে না। সাহেব আসামি আমার হালার ঘরে বাতিজার ঘরে দুলাভাই, এই কথা কোয়ার সুযোগ হাসরের মাঠে নাই। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার আদালতে কইলিতে পারো তুমি জজ সাহেবরে, এমপি সাহেবে ফোন দিয়া এর জজ সাহেবে তোমার আসামিরে খালাস দিয়া দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এই বেটাগিরি দেখাইবার ক্ষমতা আসেনি কারণ। হ্যাঁ, এজন্য দুনিয়ার মানুষ সাবধান, যদি কখনো গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর তুমি দেরি করবা না, তাড়াতাড়ি তুমি আল্লাহর কাছে তওবা করে নিও, মালিক ভুল করে ফেলেছি, আর করবো না, আর করবো না। আল্লাহ কিন্তু এই কথাটা বলার সাথে সাথে তোমার গুনাহটা মাফ করে দিবে। এবার যদি তুমি আবারও গুনাহ করো, আবারও যদি এই গুনাহটা করো, তবুও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যে মাফ করছে এটা আবার ফিরে আনতো না। বলে তুই কের তওবা করছ, বিলাইর তওবা, যা তোর তওবা আমি কবুল করলামই না। আল্লাহ এই কথা বলবে না। আপনি আরেকবার গুনাহ হয়ে গেছে, আপনি আবার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিও। এইবারও আল্লাহ মাফ করবো। এজন্য আল্লাহর নাম হলো তাওয়াব। কিন্তু প্রতিবার তওবা করার সময় আরেকবার আমি গুনাহ করব সুযোগ পাইলে এই চিন্তা দিলে রাখা যাবে না। দিলে রাখতে হবে আল্লাহ আমি আর করবো না, আমি আর করবো না। এরপরও যদি গুনাহ হয়ে যায়, হইতে পারে আগের তওবা বাতিল না, আগের তওবার দ্বারা এই গুনাহ মাফ। এখন গুনাহ হইছে, আবার তওবা করো, আল্লাহ আবারও মাফ করে দিবেন। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। জানেন আপনি এই গুনাহটা আবার করবেন, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু আপনি তো জানেন না। আপনি তো কইছেন আল্লাহ আমি আর করবো না, আর করবো না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হয়তো করে লইছেন। করবেন যে এটা আল্লাহ জানেনি না, জানে না? আল্লাহ আবার জানে আপনি আবার করবেন, এরপরও আল্লাহ আপনার তওবা কবুল করে লিছে। কেন? কারণ হলো একজন মা সন্তান যখন পায়খানা করে ছোট বাচ্চায়, তখন দেখবেন মা গিয়ে পায়খানাটা পরিষ্কার করে। মা ভালো করে জানে এটাই শেষ পরিষ্কার না, আমার বাচ্চার শেষ পায়খানা না। ছোট বাচ্চা একটু পরে আরেকবার আগু দিব, আরেকবার আগু দিব। তখন মা গিয়ে আবার যখন আগু দেয়, তখনও গিয়া মা আবার এই আগুরে পরিষ্কার করে। মা তখনও জানে যে আধা ঘন্টা পরে আবার আগু দিব। কোন মা এমন কথা কয় না দৌড়ো দিনও যখন 10 বার আগু দিব তো একবারে সন্ধ্যার সময় পরিষ্কার করবুনি, তা হুক লাগিয়া। এমন কথা কোন মা কন? জোরে বলেন। মা তো জানে, মা তো জানে আধা ঘন্টা পরে আবার আগু দিব, এরপরে পরিষ্কার কেন করে? সন্তানের প্রতি মার দরদ, ওই মার চেয়ে 70 গুণ বেশি দরদ আমার আপনার প্রতি আল্লাহ পাকে। এজন্য আল্লাহ পাক যদিও জানে বান্দা আবার গুনাহ করব, কিন্তু যখন তওবাটা করে তখন যদি নিয়ত রাখে আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ যদিও জানে সে গুনাহ করব, তবু আল্লাহ তারে পরিষ্কার করে দেয়। আল্লাহ পরিষ্কার করে দেয়। আল্লাহ জানে আরেকবার নাফাক লাগাইব, এরপরে আল্লাহ তওবা করলে আবারও আল্লাহ পরিষ্কার করে দেয়, যদিও আল্লাহ জানে আরেকবার নাফাক লাগাইব। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, কে তুমি? লোকটা যখন আবার কান্নাকারি শুরু করে দিল, আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে কাঁদতেছে জোরে বলেন? মেম্বারে হাত ধরিয়া, চেয়ারম্যানের হাত ধরিয়া, ইমাম সাহেবের হাত ধরিয়া। তাইলে তওবা করতে কোনো ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগে না, চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগে না, মেম্বারের কাছেও যাওয়া লাগে না। তওবা শুধু বান্দা আর আল্লাহর মুআমালা, ঠিক কিনা? শুধু কাজ হইল তুমি মানুষের হক নষ্ট করছো, এই হকটা ফিরাই দিয়ালাও। আগে এই হকটা ফিরাই দিয়ালো। যারে তুমি বকা দিছো তারে গিয়া কইলাও, ভাই তোমার অন্যায়ভাবে একটা বকা দিছিলাম, ভাই তুমি মাফ করে দিও। অথবা কারো টাকা মাইরা খাইছো, তুমি টাকাটা তারে ফেরত দিও। বান্দার হক নষ্ট করে থাকলে হকটা ফেরত দিও, আর আল্লাহর হক নষ্ট করে থাকলে এটারে কাজা করে নিও। আর শুধু দিলে দিলে কো আল্লাহ আর ভবিষ্যতে আমি এমন গুনাহ করবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার তওবাকে আল্লাহ এই বড় মজলিসের ভিতরে আল্লাহ কবুল করে নিছে। এই খবর মুসা নবীও জানেন না। মুসা নবী জানেন না। তো হঠাৎ করে মুসা কালিমুল্লাহ তিনি তাকায় দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল।
মুসা নবী তিনি দেখেন মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে, মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে। এইবার মানুষজন সবাই অবাক হয়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন কোনো একজন মানুষ উঠতে হবে যে এখনো তওবা করে নাই, বহুত বড় নাফরমান, সে না উঠলে বৃষ্টি আসবে না। কেউ তো উঠলো না, বৃষ্টি কোত্থেকে আসলো? প্রশ্ন শুরু হয়ে গেল। মুসা নবী কই, মালিক কেন তুমি আমাকে লজ্জায় ফালাইলা? উম্মতের কাছে কেন আমাকে শরমে ফালাইছো? আল্লাহ কেউ তো উঠে নাই গো, কেউ তো যায় নাই, বৃষ্টি তো তুমি দিয়া দিলা। আল্লাহ বলতেছে, রে মুসা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এখন তার কারণে এখন তাড়াতাড়ি বৃষ্টি দিয়া দিছি। अल्लाह अकबर। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर सुरे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক মনে রাখবা, যৌবনটা হলো একটা পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবে, কিন্তু যদি তুমি নেক কাজের দিকে দৌড় দাও, গুনার আয়োজন করার ক্ষমতা রয়েছে। এলাকার যুবকগুলি গান বাজনা করার ক্ষমতা যেমন রয়েছে, তেমন ওয়াজ মাহফিলেরও সুযোগ রয়েছে। সুযোগ আছে তার দুইটা। যেই যুবক ওয়াজ মাহফিলের দিকে আয়োজন করে গান বাজনা থেকে নিজেরে ফিরায়, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, যেই যুবক যৌবনে রমজানের রোজাগুলি রাখে, যেই যুবক যৌবনে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত অন্তরে জমায়া রাখে, দুনিয়ার প্রেম নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেয় না, অন্তরের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা জন্মায়া দেয়। আল্লাহ বলেন, ওই যুবক যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। কারণ হলো মালিক বলে, শুনো, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটু অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে, জমিন কই, মালিক ও মালিক, আমি আর কত গুনাহ দেখব, আমি আর কত গুনাহ সইব, আমি আর কত নাফরমানের পায়ের লোড নিব, আমি আর কত সুদখোর জিনাকুরের পায়ের আওয়াজ আমি জমিন আর কত সইব, কত শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ অনুমতি দাও গো, ও মালিক অনুমতি দাও, ওই নাফরমানকে আমি গিলে ফেলি, সুদখোরকে গিলে ফেলি। ও মালিক বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি। ও মালিক বেপরদায় যে চলে তারে আমি গিলে ফেলি। আল্লাহ মার কলিজায় বাবার কলিজায় যেই সন্তান আঘাত দিয়ে কথা কয়, আল্লাহ আমি জমিন আর কত তার পায়ের বোঝা নিব, অনুমতি দাও আমি জমিন তরে গিলে ফেলি। আল্লাহ পাক কই, কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ পাক কই, শুন, ভালো করে শুন রে জমিন, এ জমিন ভালো করে শুন। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অপরাধ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই,
আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। রব্বুল আলামিন কয় কোথায় কোন জায়গায় জানি ওয়াজ মাহফিলে গিয়ে আমার বান্দা দিলটা নরম করে তওবা করে ফেলে, কপাল এতদিন পর্যন্ত আমার সেজদায় লাগায় নাই, ওয়াজ মাহফিলটা শুই না কখন তওবা করলে রাতে কবুল করব, সকালে করলে সকালে কবুল, বিকালে করলে বিকালে কবুল, আর যখনই কবুল তখনই তার নাম ওলির দফতরে। সুবহানাল্লাহ, তখনই নাম তার ওলির দফতরে। আমার এই বান্দা বান্দির ব্যাপারে তোমরা নাক গলায়ও না। এখন দেখো তারে গুনাহগার, দুদিন পরে হয়ে যাবে সে আল্লাহর ওলি। এজন্য আল্লাহ পাক সবাইকে থামায় দেয়। কারা কারা তওবা করে আল্লাহর ওলি হতে রাজি, একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ যৌবনে তুমি পাক্কা নামাজি দিনদার বানায় দিও। আল্লাহ সব ধরনের গুনাহ থেকে মুসলিম যুব সমাজকে আল্লাহ তুমি হেফাজত কইরো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।